Hi everyone, welcome back to my channel. So finally আমি নাইকা হট পিঙ্ক সেল থেকে প্রচুর শপিং করেছি এন্ড ওটার হল ভিডিও নিয়ে চলে এসেছি। জানি ভিডিওটা অনেক দেরি করে আমি নিয়ে আসি, মাঝখানে অনেক ট্রাই করেছি ভিডিওটা শ্যুট করার, ওয়েদারের প্রবলেম অ্যান্ড দেন মাঝে বেশ কিছু প্রবলেমও হচ্ছিলো যেটার জন্য আমি যথেষ্ট ডিস্টার্ব ছিলাম। তো ফাইনালি ভাবলাম আজকে একটু ফ্রি টাইম আছে, মাইন্ডটাকে একটু ডাইভার্ট করলাম, চেষ্টা করলাম অ্যান্ড ভিডিওটা শ্যুট করতে বসে গেলাম। আমি আজকে ঠিক করেছি ভিডিওটা খুব একটা বেশি লেন্দি করব না, জাস্ট প্রোডাক্টগুলো দেখিয়ে দেবো অ্যান্ড ওটার ব্যাপারে যদি কিছু আমার এক্সপিরিয়েন্স থাকে সেটাও আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো। অ্যান্ড ফাইনালি আজকে টাইটেলে আমি বলতে পারবো মাই নাইকা হট পিঙ্ক সেল হিউজ হল, এত বড় বক্সটা এসছে। তো বেশি আর সময় নষ্ট করবো না, গ্র্যাব আ হট কাপ অফ কফি অ্যান্ড ওয়াচ দিস ভিডিও টিল দি এন্ড। ওকে, একদম প্রথমে আছে এই বডি ওয়াশটা। এটা হচ্ছে লাক্সের ল্যাভেন্ডার অ্যান্ড ভিটামিন সি বডি ওয়াশ। ইটস আ হিউজ 400 ml বডি ওয়াশ, মানে আমি বুঝতেই পেরেছি এটা অনেক দিন যাবে এই বডি ওয়াশটা। অ্যান্ড দিস ইজ ভেরি রিজনেবল, মাত্র 160 না 65 টাকায় আমি এটা কিনেছি। যেহেতু কোনোদিন ইউজ করিনি, তাও এই প্রাইস রেঞ্জটার জন্যই আমি এটা অর্ডার করেছি। অ্যান্ড প্যাকেজিংটাও বেশ লাগছে। ওকে, নেক্সট আছে এই বডি লোশনটা। এটার এই পার্টিকুলার রেঞ্জের আমি বডি ওয়াশও ইউজ করেছি, উইচ ইজ মাই ফেভারিট, যার কারণে আমি এই বডি লোশনটা মানে অর্ডার করলাম। ভাবলাম যে বডি ওয়াশটা আমার এত ভালো লেগেছে, লোশনটা তো অবশ্যই ভালো লাগবে। তো শীতকাল চলেই এসছে, অলমোস্ট মানে চলে আসবে আর কিছুদিন পর। অ্যান্ড যেহেতু সেল চলছিল, রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছিলো, তাই এটা অর্ডার করে নিয়েছি পরবর্তীকালে। যেমনটা তোমাদেরকে বললাম যে আমার লাভ অ্যান্ড বিউটি প্ল্যানেটের ওই বডি ওয়াশটা ভীষণ ফেভারিট, তাই আমি বডি ওয়াশটা কিনবো না এবার সেলে, সেটা তো হতেই পারে না। ইয়েস, আমি ফাইনালি কিনে নিয়েছি। এই দুটোর একটা কম্বো হয়ে গেছে আমার কাছে, মানে আমি এটা দিয়ে স্নান করে বেরোবো অ্যান্ড আফটার টেকিং মাই বাথ আমি এটা আমার বডিতে অ্যাপ্লাই করবো অ্যান্ড আই উইল স্মেল লাইক আ হেভেন। তোমরা যারা একটু রিফ্রেশিং ভীষণই সামারি সেন্ট বা স্মেল যাদের ভালো লাগে, দেন গো ফর দিস। আমার যদিও কেনার আগে যখন ফার্স্ট টাইম কিনেছিলাম ভেবেছিলাম একদম প্রথমেই লেখা আছে কোকোনাট ওয়াটার, তাই আমি অতটা বুঝিনি। আমি ভেবেছিলাম যে কোকোনাটি যে একটা স্মেল হয় না ওরকম হবে, যেটা আমার খুব একটা ভালো লাগে না। বাট ইটস আ কোকোনাট ওয়াটার। কোকোনাট ওয়াটারের স্মেলটা কিন্তু ভীষণই রিফ্রেশিং হয়, নট দ্যাট ওই যে কোকোনাটের বা নারকেলের যে একটা স্মেল হয় একটু একটু বেকারি টাইপের, নট লাইক দিস। আমার ওই ধরনের স্মেল একদম ভালো লাগে না। এটা হচ্ছে কোকোনাট ওয়াটার অ্যান্ড মিমোসা ফ্লাওয়ার। মিমোসা ফ্লাওয়ার ইন রিয়েল কীরকম স্মেল করে আমি তো জানি না, বাট আই এম শিওর এটা খুবই সুন্দর স্মেল করে, নিশ্চয়ই না হলে এটা আমার এত ভালো লাগতো না। সো যাদের এই ধরনের রিফ্রেশিং সুদিং স্মেল ভালো লাগে, গো ফর ইট। ওকে, নেক্সট আছে এই টোনারটা। যারা তোমরা আমার ভিডিও অনেক বছর ধরে দেখছো তারা জানো আমি এই টোনারটা রেগুলারলি ইউজ করি। প্রথমত এই ব্র্যান্ডটা হচ্ছে অ্যারোমা ম্যাজিকের। অ্যারোমা ম্যাজিকের প্রত্যেকটা প্রোডাক্ট ভীষণই ভালো হয়, বিকজ দে ডোন্ট ইউজ এনি হার্মফুল কেমিক্যাল, তো স্কিন ফ্রেন্ডলি হয়, এটা একটা রিজন। অ্যান্ড আনাদার রিজন হচ্ছে অবশ্যই তাদের প্রোডাক্ট ভীষণ রিজনেবল। তো ইয়েস, টোনার এখনকার মার্কেটে প্রচণ্ড এক্সপেন্সিভ হয়ে গেছে অ্যান্ড আমার কেন জানি না টোনারটা অতিরিক্ত মানে দাম দিয়ে আমার কিনতে একদম ইচ্ছা করে না। সো ইটস ওয়ার্ক ভেরি ওয়েল, সো আই কিপ পারচেজিং ইট। আচ্ছা, আমি প্রত্যেকটা প্রোডাক্ট কোনো ক্যাটাগরাইজ করে দেখাচ্ছি না, আমি জাস্ট র্যান্ডাম হাতের সামনে যা যা পাচ্ছি আমি তাই দেখি। ওকে, নেক্সট আছে এই হাইড্রা আই সিরাম প্যাচ। ইয়েস, ফর দি ফার্স্ট টাইম আমি একটা আই প্যাচ কিনেছি। আমি ইনস্টাগ্রামে প্রচুর দেখি যে ভীষণ ফ্যাসিনেটিং লাগে এটা দেখে আমার। তো সুইস বিউটির কিনেছি, কেননা অন্যান্য ব্র্যান্ডগুলো প্রচণ্ড এক্সপেন্সিভ, তাই ভাবলাম সুইস বিউটিরই কিনি। কেননা জেনারেলি এটা তো সেরকম মানে এমন না যে তোমার ডার্ক সার্কেল রিমুভ করতে হেল্প করে, এটা জাস্ট হাইড্রেট রাখবে তোমার আন্ডার আই এরিয়াটা। এটা যার জন্যই কেনা, ধরো কখনো খুব স্ট্রেস যাচ্ছে বা যেদিন খুব রিল্যাক্স করতে ইচ্ছা করছে সেদিন তুমি এই আই প্যাচেসগুলো ইউজ করতে পারবে। আমি এটার অলরেডি আনবক্সিং করে নিয়েছি, এর একটা শর্টস ভিডিও আমি রেকর্ড করেছি, বাট এখনও আমি এডিট করে আপলোড করিনি ফর সাম রিজন, যেটা আমি ভিডিওর একদম শুরুতেই বলেছি। সো দিস ইজ দ্য প্যাকেজিং, আর এর মধ্যেই রয়েছে প্যাচেসগুলো। আমি অলরেডি দুবার ইউজ করেছি। আমি যেটা বলতে পারি, দিস ইজ ভেরি রিল্যাক্সিং। এই যে আমি না বেশি ভালো করে দেখাতে পারবো না, কেননা এর মধ্যে যে সিরামটা আছে সেটা নয়তো পড়ে যাবে।
ওকে, সো আমি বলবো যদি রিজনেবল প্রাইসের মধ্যে খুঁজতে চাও তাহলে গো ফর দিস। ওকে, নেক্সট কিনেছি এই দুটো সানস্ক্রিন। অ্যাকচুয়ালি এটাতে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এরকম কিছুটা অফার চলছিল, তো দুটো নিয়ে নিয়েছি, বেশ রিজনেবল প্রাইসে পেয়ে গেছি। এটা হচ্ছে ফক্সটেলের ভিটামিন সি অ্যান্ড নায়াসিনামাইড সানস্ক্রিন। তো আমি অলরেডি একটা ইউজ করছি, আমার বেশ ভালো লেগেছে। কতটা ভালো কাজ করে আমি সেরকমভাবে কিছু বলতে পারবো না, কেননা যেহেতু আমি রেগুলার মেনটেন করি তাই আমার সেরকম ট্যান সহজে পড়ছে না। এখন যেহেতু ওয়েদারটাও খুব একটা হার্শ নয়, সানলাইটও এখনও মুখে সেরকম পড়ে না, তাই খুব একটা অসুবিধা হচ্ছে না। বাট দ্য ক্রিম কনসিস্টেন্সিটা বা যে প্রোডাক্টটা অ্যামেজিং, মানে এতটাই স্কিন ফ্রেন্ডলি অ্যান্ড কমফোর্টেবল একটা টেক্সচার, তো জিনিসটা আমার খুব ভালো লাগে, ভীষণই কমফোর্টেবল লাগে এর জন্য। আর অফকোর্স এটা SPF 50 উইথ 4+, ইয়েস 4+। এর আগে যেটা আমি ইউজ করতাম আর্থ রিদমের সানস্ক্রিন, সেটারও SPF 50 4+ ছিল। তো ওটা তো দারুণ সানস্ক্রিন, মানে অসাধারণ সানস্ক্রিন, আমার ইউজ করা বেস্ট সানস্ক্রিন। অ্যান্ড এটার কনসিস্টেন্সিটা জাস্ট দারুণ, যখন প্রচণ্ড হিউমিড ওয়েদার বা গরম থাকবে তার জন্য দিস ইজ পারফেক্ট। ওকে, এত ভালো কথা যখন বললাম এই সানস্ক্রিনটার বিষয়ে, তাই ভাবলাম এটার কনসিস্টেন্সিটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে। ভীষণই লাইট ওয়েট একটা কনসিস্টেন্সি, যেমনটা দেখতে পাচ্ছ। ওয়াও, ভীষণই ভীষণই ওয়াটারি, হালকা একটা গ্লো রয়েছে, অ্যান্ড কোনো রকম হোয়াইট কাস্ট নেই, কোনো রকম। সি ভীষণই লাইট ওয়েট, ভীষণই লাইট ওয়েট। আর এই ফক্সটেলের সানস্ক্রিনের সাথে ফ্রি পেয়ে গেছি এই ফক্সটেলের বডি ওয়াশ। ইটস আ টাইনি ওয়ান, যেমন দেখতে পাচ্ছ। এখনও ইউজ করিনি, পরে নিশ্চয়ই ইউজ করবো অ্যান্ড রিভিউটাও শেয়ার করবো তোমাদের সাথে। ওকে, নেক্সট আছে এই সুইস বিউটির মাস্কারা। ইয়েস, এটা প্রবাবলি আমার 3rd or 4th পারচেস, অ্যান্ড আমি স্টিল এটা কিনছি, কেননা এই প্রাইস রেঞ্জে এই প্যাকেজিংয়ে এত ভালো মাস্কারা আমি বোধহয় কোথাও পাবো না। মানে অনেক জায়গায় ভালো মাস্কারাও পাওয়া যায়, পাবো না তা নয়, বাট দিস প্যাকেজিং আই লাভ ইট। মানে অসাধারণ প্যাকেজিং, ভীষণই একটা লাক্সুরিয়াস এফেক্ট দেয়, আমার তো দারুণ লাগে। তো ইয়েস, সেলে তো আরও কম দামে পাওয়া যায়, দেন ওয়াই নট। তো এটা আমি অলরেডি রিস্টক করে রেখেছি ফর মাই আপকামিং মেকআপ লুক। ইভেন আজকেও আমি এই মাস্কারাটাই ইউজ করেছি, যেমনটা দেখতে পাচ্ছ কি সুন্দর লেন্থ অ্যান্ড ভলিউম। ওকে, নেক্সট আছে এই হোলোগ্রাফিক আইলাইনারটা। অনেক দিন ধরে কেনার ইচ্ছা ছিল, ফাইনালি কিনেছি। ইটস আ মাল্টিক্রোম এফেক্ট। ইয়েস, এটাতে শিফটেড শেড পড়ে। আই হোপ আমি জিনিসটা ঠিক করে বলছি। এই যে দিস ইজ হাউ ইটস লুকস লাইক, অ্যান্ড এই শেডটার নাম হচ্ছে নেবিউলা। ইয়েস, ইটস আ 04 নেবিউলা। যেহেতু এটা আমি ফর আপকামিং ফেস্টিভ সিজনের জন্য কিনেছি, তাই আমি এটা সিলটা এখনও ওপেন করিনি। কাশ আমি তোমাদের এটা এখনই সোয়াচ করে দেখাতে পারতাম, ভীষণই ইচ্ছে করছে অ্যাকচুয়ালি। মানে যেহেতু এখন ইউজ করব না, তাই আমি এটা ওপেন করছি না। যদি আমি কোনো রকম ছবি বা ভিডিও দেখতে পারি, আমি নিশ্চয়ই এখানে দেখিয়ে দেবো, সো দ্যাট তোমরা ব্যাপারটা বুঝতে পারো যে এটা অ্যাকচুয়ালি কী। মাঝখানে এটা প্রচণ্ড ভাইরাল হয়েছিল। সো তুমি যদি এই ধরনের হলোগ্রাফিক শিফটেড আই শ্যাডো বা আই লাইনার পছন্দ করো, দেন অবশ্যই গো ফর। আর এই দুটো সুইস বিউটি প্রোডাক্টের সাথে ফ্রি পেয়ে গেছিলাম এই সুইস বিউটির এই লিকুইড লিপস্টিক, হোল মি ম্যাট লিকুইড লিপস্টিক। এর একটা লিপস্টিক আমি অলরেডি ইউজ করেছি আগে, যেটা একটু বড় ছিল, অ্যান্ড দিস ইজ দ্য টাইনি ভার্সন আই গেস। অ্যান্ড আমার মনে হয় এটা একটা রেড কালারের লিপস্টিক। এটাও আমি এখনও ওপেন করব না, কেননা এগুলো সব আমি আমার আপকামিং ফেস্টিভ সিজনের জন্য রেখে দিচ্ছি, কেননা সেলে তো প্রোডাক্ট আমরা এই কারণেই কিনি। ওকে, দিস ইজ দ্য টাইনি ওয়ান। ইটস লুক রিয়েলি লাক্সুরিয়াস। এর অন্য একটা ডিফারেন্ট কালার আমি ইউজ করেছি, জাস্ট আ সেকেন্ড আমি দেখাচ্ছি তোমাদের। এই যে এই লিপস্টিকটা আমি অলরেডি ইউজ করেছি, অ্যান্ড এটা অলমোস্ট শেষ। আমি ভালো মতন ইউজ করেছি, কালারটাও দারুণ। এই যে দিস ইজ দ্য অ্যাপ্লিকেটার অ্যান্ড দিস ইজ দ্য কালার, অ্যান্ড তোমাদের সোয়াচ করে দেখিয়ে দিই। কালারটা অসাধারণ। আমার এই ধরনের ব্রাউন নিউড লিপস্টিক
মানে সবসময় ভালো লাগে। আর আমার আমার প্রত্যেকটা লিপস্টিকই ঘুরিয়ে ফিরিয়ে একই রকমই দেখতে। দুদিন আগেই আমার এক কলিগ বলছিল কি বলবো, তো লিপস্টিকের কালারগুলো অলমোস্ট সেম। আমি তখন রিয়েলাইজ করলাম একদমই তাই, ঠিকই বলেছে। তো যাই হোক, দিস ইজ দ্য টাইনি ওয়ান অ্যান্ড ইটস এ রেড কালার। এই ফেস্টিভ সিজনে আমরা যে ধরনের সাজগোজ করি তার জন্য এই কালারটা ইজ ওকে। নেক্সট কিনেছি এই লাভ আর্থের লিপস্টিকটা। এটা আমি ফার্স্টেই দেখা দেখে হাসলাম এই কারণেই, কারণ একটু আগেই বলছিলাম যে আমার অলমোস্ট লিপস্টিকের কালারগুলো সেমই হয়, এটাও অনেকটা তাই, বাট একদম সেম নয়, এটা অনেকটা লাইট কালার। এটা হচ্ছে লাভ আর্থের লিকুইড মুজ। এটা অনেকটাই লাইট অ্যাকচুয়ালি, যখন খুব হেভি মেকআপ করার পর এই কালারটা ইজ মানে সুইটেবল, খুবই দারুণ। অ্যান্ড লাভ আর্থের লিপস্টিকের কনসিস্টেন্সিটা বা টেক্সচারটা ইজ অ্যামেজিং, ভীষণই মুজি, একদম ক্র্যাক করে না, ভীষণই ইজি টু অ্যাপ্লাই অ্যান্ড অ্যাপ্লিকেটারটা ইজ অ্যামেজিং। আমার কাছে অলরেডি এটার পুরনো একটা লিপস্টিক রয়েছে, আমি তোমাদের দেখাচ্ছি। এই যে এই লিপস্টিকটা, এটা অলরেডি শেষ হয়ে গেছে, আমি জানি না দেখাতে পারবো না, মানে ভালো মতন ইউজ করেছি, ভালো মতন। এই যে কালারটা অসাধারণ, একটু ডিফারেন্স আছে বাট একই ফ্যামিলিরই কালার। এইবার সেল থেকে আমি দুটো লিপস্টিকও কিনে নিয়েছি, যেটা আমার যেহেতু অনেক দেরি হয়েছে শ্যুট করতে, আমি বাধ্য হয়েছি লিপস্টিক দুটো ওপেন করে নিতে। তো একদম প্রথম দুটোই আমি কিনেছি মেবলিনের সেন্সেশনাল লিকুইড ম্যাট, দুটোরই সেম রেঞ্জের অ্যান্ড কালার দুটো আলাদা। অ্যান্ড একদম প্রথমে যেটা দেখাবো, ইটস আ নিউড নুয়ান্স, ইটস আ ফেমাস লিপ শেড। এর বুলেট লিপস্টিকও আছে, লিকুইড লিপস্টিকও আছে। এটা আমার বলতে পারো থার্ড পারচেস, অনেক দিন পর আবার রিপারচেস করলাম। তোমাদেরকে কালারটা সোয়াচ করে দেখিয়ে দিই, অলমোস্ট কালারগুলো সেম, বাট তাও ডিফারেন্সেস আছে। আজকে ভিডিওতে আমি এই লিপস্টিকটাই পরেছি, যদিও লিপস্টিক এক একজনের লিপে এক এক রকম লাগে বিকজ অফ দেয়ার স্কিন টোন, ইভেন অনেকের লিপস পিগমেন্টেড হয়, তাই লিপস্টিকের কালারটাও চেঞ্জ হয়ে যায়। যেমন আমার লিপসই ভীষণই পিগমেন্টেড, তাই কালার একটু চেঞ্জ হয়। নেক্সট হচ্ছে এই লিপস্টিকটা, এটাও আমি অনেকবার ইউজ করে নিয়েছি, মানে এই রেঞ্জটা, বাট এটা আমার ফার্স্ট পারচেস। এটার নাম হচ্ছে টাচ অফ স্পাইস অ্যান্ড দ্য শেড নাম্বার ইজ 24। আর এটা একটু ডিফারেন্স আছে, এই কালারটা হালকা রেডিশ নিউড কালার বলতে পারো, ভীষণ ভালো লেগেছে। আমি যদিও ভেবেছিলাম একটু পিঙ্কিশ টোন হবে, পিঙ্কিশ নিউড, বাট একটু ডার্ক হয়ে গেছে, বাট আমি দেখলাম এটা নট ব্যাড, আমার খারাপ লাগেনি। এটা টেক্সচারটাও দারুণ, একদম ক্র্যাকি করে না তোমার লিপসটাকে, তো আমার বেশ ভালোই লেগেছে। অ্যান্ড তোমরা আমাকে দেখে বলো তো যে এই চারটে লিপস্টিকের মধ্যে ডিফারেন্সেস আছে কিনা, নাকি আমি একই লিপস্টিক বিভিন্ন ব্র্যান্ডের। নেক্সট হচ্ছে এই পারফিউমটা, যেটা আমি দেখতেই পাচ্ছ এখনও আমি প্যাকেটই আমি খুলিনি, ওপেন করিনি। দিস ইজ দ্য পার্ক এভিনিউ কনকার ইডিপি পারফিউম অ্যান্ড ইটস 100 ml। সেলে অনেকটাই রিজনেবল প্রাইসে পেয়ে গেছি, এখনও স্মেল করিনি। এটা আমি গিফটিং পারপাসেই কিনেছি, সো আই হোপ ইট উইল স্মেল গুড, হোপ ফর দি বেস্ট। আনফর্চুনেটলি আমি এখন যেটা দেখাতে চলেছি সেই প্রোডাক্টটা আমি খুঁজে পাচ্ছি না, সেটা হচ্ছে এই কার্মেসেরি রেজার, ফেশিয়াল রেজার, যেটা আমি রেগুলার বেসিসে ইউজ করি, ওটা আমি খুঁজে পাচ্ছি না। ওকে, আমার কাছে অলরেডি রেজারগুলো আছে, সেটা আমি তোমাদের দেখাতে পারি। এই যে এই রেজারটা অনেকেই ইউজ করে, ইভেন আমার থেকে জিজ্ঞেস করে অনেকেই এটা ইউজ করেছে, ভীষণই ভালো। এর ব্লেডটা, এর প্যাকেজিংটা খুব ভালো, আমার বেশ ভালো লাগে, তাই এটা আমি রিপারচেস করি। এইবার সেল থেকে যেটা হয়েছে, আমি এই কার্মেসির সেন্সিটিভ 100% র্যাশ ফ্রি স্যানিটারি প্যাডস, এটা আমি ফ্রি পেয়েছি, তো এখনো ইউজ করিনি, আই হোপ ভালোই হবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, আই হ্যাভ দিস মেকআপ রিমুভাল প্যাড, দিস ইজ বাই কালার বার, অ্যান্ড ফর দি ফার্স্ট টাইম আমি একটা মেকআপ রিমুভার কিনেছি, তাও আবার কালার বারের থেকে। সরি, এতক্ষণ মেকআপ রিমুভার বলছি, ইটস আ নেল পেন রিমুভার ওয়াইপস। ইয়েস, আমি বহুদিন হয়েছে আমি লিকুইডটা ইউজ করি, বাট এইবার আমি এটাই কিনেছি, তোমরা দেখতে পাচ্ছ অলরেডি। অ্যান্ড আমি দুবার অলরেডি ইউজ করেও ফেলেছি, বেশ ভালো, ভীষণই স্টাবার্ন নেল পেন রিমুভ করতে, তো এটা খুবই
হেল্পফুল। আমার যেটা মনে হয় অন্যান্য নেল পেন রিমুভার বা যে ওয়াইপসগুলো হয় সেটার থেকে এটা একটু প্রিমিয়াম কোয়ালিটি। অ্যান্ড আমি ইউজ করেছি, বেশ ভালো লেগেছে। যেমনটা আমি অলরেডি মেনশন করেছি যে কোনো স্টাবার্ন নেল পেন রিমুভ করতে এটা ভীষণই হেল্প করে। সো যদি এই ধরনের কিছু প্রোডাক্ট অনেকদিন ধরে খুঁজছিলে তাহলে গো ফর ইট। অ্যান্ড আমাকেও কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। সো দিস ইজ ইট, আজকের ভিডিওটা এইটুকুই। আমার যা যা আমি কিনেছি আজকের ভিডিওটা আমি সবই দেখে নিয়েছি। প্লিজ লেট মি নো ইফ ইউ ফাউন্ড দিস ভিডিও হেল্পফুল। তাহলে আমি বুঝতে পারবো যে আমি যে ভিডিওগুলো বানাচ্ছি সেটা তোমাদের কাজে লাগছে কিনা বা হেল্পফুল হচ্ছে কিনা, এটা জানাটা আমার জন্য খুবই দরকারি। তাহলে আমি পরবর্তীকালে এই ধরনের ভিডিও আরও বানাতে আমি পারবো। আদারওয়াইজ যদি কোনো ভিডিও তোমাদের জন্য হেল্পফুল না হয় তাহলে সেটা ভিডিও করা বা শ্যুট করা সেটা মিনিংলেস হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমি এটা চাই তোমরা অ্যাটলিস্ট কমেন্ট করে জানিও, তাহলে আমি বুঝতে পারবো। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে সেফ অ্যান্ড স্টে হ্যাপি। বাই বাই।